Good morning from Siliguri. তো এগেন গুড মর্নিং। আমরা এই শিলিগুড়ি হোটেল থেকে এখন বেরোলাম অনেক কষ্টে। বাইক লিউপ করতে গিয়ে আর ব্যাগ বাঁধতে গিয়ে জীবন একেবারে ধন্য হয়ে গেছে। ঘেমে নে স্নান হয়ে গেছে। এখন 3টে বাইক দাঁড় করানো। চলো বাকিটা রাস্তায় দেখা হবে তাহলে। হ্যাঁ, তেল ফুল ট্যাঙ্কি করে নিয়েছি, এবার বেরিয়ে পড়েছি। এবার আশা করছি আর কোথাও দাঁড়াবো না, যদি না খেতে দাঁড়াই। আমার ইচ্ছা আছে খেতে দাঁড়ানোর, সেবকে ঢুকে, কারণ পাহাড়ে এসছি আর মোমো দিয়ে ব্রেকফাস্ট করবো না, এটা হতে পারে। আমার মোমো খেতে প্রচণ্ডই ভালো লাগে, জানি না সবারই হয়তো ভালো লাগে, অনেকে নাও লাগতে পারে, আমার ভালো লাগে স্পেশালি। তো মোমো খাবো। আর আমার গাড়ির জানি না কী হয়েছে, কালকে কালকে যখন পেট্রোল ভরলাম তখন লাস্ট ফুল ট্যাঙ্ক করেছিলাম 1127 টাকার। এখন আবার লাস্ট ফুল ট্যাঙ্ক করেছিলাম যে যত সম্ভব যখন শিলিগুড়ি ঢোকার আগে হাইওয়েতে ছিলাম তখন, ওখানে ফুল ট্যাঙ্কি করেছিলাম। তারপরে হাফ ট্যাঙ্কি তেল ছিল, হাফ ট্যাঙ্কি তেল থাকার পরেও এখন আবার 890 টাকার তেল ঢুকে গেল। তো বুঝতে পারছি না, এই এই যে রাস্তার মোড়টা, এই মোড় থেকে বাঁদিকে গেলে পরে হচ্ছে যত সম্ভব দার্জিলিং, আর সোজা গেলে হচ্ছে সিকিম। হ্যাঁ, বাঁদিকে দার্জিলিং, সোজা হচ্ছে তো ইসে কার্শিয়ং। আমার বাইক এখন ছোটার জন্য কেমন ডাকছে, আর আমারও খুব ছুটাতে ইচ্ছা করছে। আর একজন গেল, কিছুটা দূর যাওয়ার পর থেকেই রাস্তাটা ভালো হওয়া শুরু হবে। এখন কিন্তু কিছুটা মানে কতটা বুঝতে পারছি না, আমার নিজেরও মাথাটা খারাপ হচ্ছে। আর শিলিগুড়িতে মনে হয় পাগলের সংখ্যা একটু বেশি। তখন একজন মহিলাকে দেখলাম ওখানে দাঁড়িয়ে কী সব কুংফু স্টাইল করে ব্যায়াম করছিল, আর ইনি এখানে পাতা ছুটছিল না কি একটা ছুটছিল। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছে। রাস্তা ক্লিয়ার হওয়া চালু হয়ে গেছে। এখান থেকে আস্তে আস্তে সুন্দর আকাশ, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমি দেখতে পেয়েছি। আর যতবার আমি এখানে আসি এই সিনটা দেখে আমার গায়ে গুজবাম্পস হবেই হবে। মানে আমার যে কি ভালো লাগে এইখানটা ঢুকতে। আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি দূরে হালকা পাহাড়ের আউটলাইনটা এসছে।
চেনাশোনা অনেকের সাথে দেখা হয়ে গেল, তাই একটু ওখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করতে করতে একটু কথা বলে নিলাম। ফটোগ্রাফি মানে আর নিজেদের ফটো আর কি, ফটোগ্রাফি বলে ফালতু ফটোগ্রাফির নিন্দা আর কি, মানে অপমান। এটাকে করোনেশন ব্রিজ বলে, যেটা দিয়ে আমরা আর উঠবো না, আমরা এখান দিয়ে সোজা বেরিয়ে যাব। मेरा दिल कह दूं पहाड़ों में खो गया, मेरा दिल कह दूं। তোমরা একটা জিনিস মানে জানি না সবাই ফিল করে কিনা, আমার এই জিনিসটা হয় আমি যখন খুব রাইড করি, ধরো খোলা মানে একদম সামনে সোজা রাস্তা হরাইজন অব্দি, আর আকাশটা পুরো দেখা যাচ্ছে, আর উপরে মেঘ রয়েছে, ছোট ছোট মেঘ যেরকম হয় তুলো তুলো মেঘ, ওরকম মেঘ রয়েছে। সেই মেঘে যখন যাচ্ছি তখন মনে হয় যেন আকাশটা আমার সাথে সাথে নড়ছে। সেরকম যখন পাহাড়ে আসি, পাহাড়েও যে আশেপাশে বড় বড় পাহাড়গুলো আছে, ওগুলো যেন মনে হয় আমাদের সাথে সাথে নড়ছে। এত সুন্দর ফিল হয়। আর এই পাহাড়ের ছায়ায় ছায়ায় চলো। হেলমেটটা একটু ফাঁকা করে রাখছি যাতে একটু হাওয়া ঢোকে, কিন্তু রাস্তার যা অবস্থা, বাট এটাই অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার, খালি খালি হবে হবে অ্যাডভেঞ্চার। And welcome to সিকিম। এটা সিকিমের রাস্তা। চ চ চ, ধরবে না, চ। আমরা এই সিকিম এন্টার করলাম। এখান থেকে গ্যাংটক 40 কিলোমিটার, সিংথাম 11, রানীপুল 28 আর রোতাং পাস 11 কিলোমিটার দেখাচ্ছে। এটা হচ্ছে যত সম্ভব রংপো, এটা রংপো সিটি। এই সিটিটা বেশ ভালো, এই সিটিতে বেশ ওপর নিচে দাঁড়ানো, মানে সুন্দর করে বেশ ইনক্লাইন ডিক্লাইন রাস্তাও আছে সিটির ভেতরে।
নদীর একদম ধারে দেখে নাও। ইয়েস, এখান থেকে পড়লেই কুপকাত একদম। দাঁড়াবি নাকি? দাঁড়াবি? ও মাই গড, আমার ভার্টিগো আছে। আমার মাথাটা ঘুরঘুর ঘুরঘুর করে উঠলো ওখানটা। অ্যান্ড বাঁদরগুলো আমাদেরকে দেখছে, ভেরি গুড। চ চ, কেছে? হ্যালো হ্যালো। চুক্কি মারা হচ্ছে, চুক্কি মারা হচ্ছে। নো খাবার। মাছ সুন্দর। ঠান্ডা ঠান্ডা জলের হাওয়া আসছিল। আরে গরু রে, গরুর থেকে এখানেও শান্তি নেই, এইখানেও শান্তি নেই। রংপো 2 কিলোমিটার, গ্যাংটক 41, সিংটাম, পাকিয়ং, নামচি, নাথুলা 97 কিলোমিটার। ওকে, আমরা এটা রংপো ঢুকলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না।
অসাধারণ জায়গা। ওদিকে পাহাড় দিয়ে মেঘগুলো পড়ছে আর পুরো একদম ঢেকে যাচ্ছে। আর এখানে এই আওয়াজটা অসাধারণ, পেছনে পাহাড় আর এদিকে ধান ক্ষেত আছে, ওইখানটা ধান ক্ষেত আছে, ওই যে ওখানটা। জাস্ট হোটেলে ঢুকলাম। আজকে গ্যাংটক থেকে 20 কিলোমিটার আগে একটা ছোট ট্রেল ধরি আমরা, মানে জাস্ট এমনি জাস্ট ফর ফান ঢুকে গেছিলাম। কিন্তু ওখান থেকে আমরা ছোট 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 অনেকগুলো গ্রাম পাই, সেই গ্রামের মধ্যেখান দিয়ে ঘুরতে 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 আলটিমেটলি গ্যাংটক এসে পৌঁছেছি। অ্যান্ড গ্যাংটকে যে হোটেলটা আমাদেরকে বুক করে দিয়েছিল, আমি আগে থেকেই বুক করে এসেছিলাম, সেটার নাম হচ্ছে হোটেল সোনামজাং। হোটেলটা খুবই সুন্দর। অ্যান্ড আমরা যে রুমটা পেয়েছি, রুমটা আরো সুন্দর, কারণ রুমের জানলা দিয়ে বাইরের পুরো ভিউটা দেখা যায়। যে পাশে এটা মনে হয় পাইন গাছ নাকি নাকি শাল গাছ, জানি না, এখন অন্ধকারে দেখা যাচ্ছে কি। হ্যাঁ, সবে দেখা যাচ্ছে। এখান দিয়ে পুরো নাইট ভিউটা দেখা যাচ্ছে। আমি জানি না ফোনে কতটা ধরা যাচ্ছে, পুরো নাইট ভিউটা দেখা যাচ্ছে। প্লাস দূরে নিচে রয়েছে সব ঘরগুলো, সেগুলো দেখা যাচ্ছে। অ্যান্ড সকালে আশা করছি ছাদে যাব, ছাদে গিয়ে দেখি কিরকম ভিউ পাওয়া যায়। আপাতত দাঁড়িয়ে রয়েছি। এখানে একটা খাট আছে সিঙ্গেল, ওখানে দুটো খাট আছে, ওখানে একটা ডবল বেড আছে, এখানে চেয়ার আছে। আর ভাই পাগল হয়ে গেছে। বাথরুমটা বেশ পরিষ্কার বোঝা যায়। বাথরুমে বসেও ভিউ দেখার মতো জানলা রয়েছে, বাথরুমে বসেও ভিউ দেখার জানলা রয়েছে, অসাধারণ। আর ঠিক আছে, আপাতত ফ্রেশ হই, বাই।